এত কথা বলার দরকার নেই, আমি টাকার ব্যবস্থা করে দিচ্ছি, তোরা এখন যা। ওয়ালাইকুম আসসালাম। চাচা আমার কয়েকটা দিন সময় দেন চাচা, আমি জিরাম করি পারি টাকা শোধ করে দিবানে। জিরাম করি পারি টাকা শোধ দিয়ে দেবো না? এই তুই করিস কি রে? তোর ইনকামটা কি? তুই কিভাবে পরিশোধ করবি? তুই পারবি না। আমি যেটা বলি সেটা শোনে। হ্যাঁ, টাকা কিভাবে জোগাড় করতে আমি করে দিচ্ছি। আমি আপনাকে বলছি তো, আমি জিরাম করি পারি টাকা শোধ করে দিবানে, দয়া করে আমাকে পুলিশ দেবেন না চাচা। উনি আপনি ভয় পাবেন না, আমি পুলিশের লোক না, আমি সরকারি একটা কর্মসংস্থান বিভাগে কাজ করি। আমরা আসলে যারা কর্মসংস্থানের মাধ্যমে নিজেরা সফল হয় এবং অন্যকে উৎসাহিত করে তাদেরকে পুরস্কৃত করে থাকি। আমরা জানতে পেরেছি যে আপনার স্ত্রী একটি দোকান দেওয়ার পর থেকে তা দেখে আরও অন্যান্য মহিলারা 10টি দোকান দিয়ে কর্মসংস্থান করে খাচ্ছে। তো এই জন্য আমরা সরকারিভাবে আপনার স্ত্রীকে পুরস্কৃত করছি। স্থানীয় একজন এমপি কিছুদিনের মধ্যে অনুষ্ঠান করে আপনার স্ত্রীর হাতে 1 লক্ষ টাকা পুরস্কার তুলে দিবেন। স্যার, আপনি এটা কি বলতেছেন? আমার শান্তি এত বড় কাম করে ফেলেছে? কই, আমি তো কিছু জানি না, আমার তো বিশ্বাসই হচ্ছে না। লুকমান, আমি তো জানতাম না যে তোমার বউ তলে তলে এরকম একটা বিপ্লব ঘটায় ফেলেছে। সত্যি শান্তির জন্য কিন্তু আমার এখন গর্ব হচ্ছে। শোনো, শান্তির মতো বউ ঘরে ঘরে থাকা দরকার, থাকলে এই দেশটা একদম বদলা যাবে। আচ্ছা, মিস শান্তিকে একটু ডাকুন, আমরা ওনার সাথে একটু কথা বলবো। স্যার, আসলে মানে শান্তি তো এখন আর আমার সাথে থাকি না। শোনো, এইসব কথা বললে হবে না। শান্তিকে ফেরত নিয়ে আসো, তারপরে কোনো কথা হবে তোমার সঙ্গে। যাও এখান থেকে, বলো শান্তিকে নিয়ে আসো। এই তো আগে তো। আসলে বাবা, তুমি আমাকে মাফ করে দাও বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি বাবা, আমার কোনো দোষ নেই, বিশ্বাস করো, তুমি আমাকে মাফ করে দাও। আপনি কি ভুল করেছেন? আসলে আমার কোনো দোষ নেই, ওই যে শয়তান হিটলার, ওই শয়তানের হিটলারের পাল্লায় পড়ে আমি ওই যে শান্তি মার নামে উল্টাপাল্টা কথা বলেছি। বাবা, শান্তি খুব ভালো মেয়ে, খুবই ভালো মেয়ে। আমার নিজের স্বার্থের জন্য ওই যে ওই দোকান যেন বন্ধ হয়ে আমার দোকান যেন চলে, এই জন্য আমি চেয়ারম্যানের কাছে যাই বিচার দিয়েছি। বাবা, তুমি ওরে ভুল বুঝো না, খুবই ভালো মেয়ে, দোকানে শুধু বসে থাকে, এই জিনিসপত্র বিক্রি করে আর সবার সুখ দুঃখের কথা শোনে। বাবা, ও মেয়ে ভালো, খুবই ভালো, কোনো খারাপই নেই ওর ভিতরে। আমার ভিতরে খারাপই ছিল, আমার তুমি মাফ করে দাও বাবা। শান্তি, তুমি কি আমারে তালাকের কাগজ দিতে আইছো? না শান্তি, আমি তোমাকে হাত জোর করে বলতেছি, আমাকে তুমি মাফ করে দাও। এভাবে হাত জোর করে ক্ষমা চেয়ে তুমি আমারে পাপী করো না। তুমি আমার স্বামী, তোমার প্রতি আমার রাগ অভিমান কিচ্ছু নাই। আমি তোমার এতটাই ভালোবাসছি, রাগ অভিমান কখনো আমি আমাদের মাঝখানে আসতেই দিইনি। শান্তি, আমিও তোমাকে অনেক ভালোবাসি শান্তি, বিশেষ করে এই 6 মাস একটা দিনও একটা মুহূর্ত আমি তোমার কথা চিন্তা না করে থাকতে পারিনি। সারাক্ষণ মাথার ভেতর খালি তুমি 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 আর তুমি। আমি জানি, আমি তোমারে বুঝি। শান্তি, আমার একটা আবদার ছিল। কি কও? তোমার দোকানে আমাকে একটা চাকরি দেবা? আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুমি আর কোনোদিন মানুষের কান কথা শুনবা না। সংসার টিকা থাকে বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা। আমি জানি, আমি যে অন্যায় করেছি তার কোনো মাপ নেই, কোনো মাপ নেই। তুমি আমাকে শাস্তি দিতে পারো, কোনো সমস্যা নেই। তুমি যে শাস্তি দিবে সেই শাস্তি মাথা পেতে নেবো। এই যে আমাকে মারো। তোমার শাস্তি সারা জীবন তুমি আমার শুধু ভালোবাসো।